আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবর মতোই ভালো আছি। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার মুরগির খামার দেখাতে। যদিও এটা যাওয়ার মেইন রোড না, আমরা আমাদের মহিষগুলো দেখতে গেছিলাম তাই এদিক দিয়ে আসতে হচ্ছে। বাউন্ডারি দেওয়া এটা আমাদের নানুদের পারিবারিক কবরস্থান। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের রোড থেকে মেইন এন্ট্রান্স ফার্মে ঢোকার জন্য। চলুন আমার সাথে, ইনশাল্লাহ সাথে থাকবেন, পুরোপুরি দেখবেন ভিডিওটা, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সিকিউরিটির জন্য আসলে লক করা, কারণ এখন আমাদের খামার খালি। আমরা কিছুদিন আগে মুরগি বিক্রি করেছিলাম, আমরা সোনালী মুরগি তুলেছিলাম। অবশ্যই আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন। চলুন আমরা ভিতরে দিকে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খামারের পরিবেশ। এটি শুধু একটি খামার নয়, এটি আমার প্যাশন এবং আয় রোজগারের স্থান। সো এটা আমার জন্য অনেক কিছু। আমরা এখানে কিছু গাছ রোপণ করছিলাম, পেঁপে গাছ, আম গাছ। ইনশাল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে মুরগি তুলবো। অবশ্যই জানাবেন আমাদের মুরগি তোলা কি উচিত হবে কি হবে না, অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শ অবশ্যই কাম্য। রোদের মধ্যে মহিষ দেখতে যাওয়াতে অনেক ঘেমে গেছি এবং গরম লাগতেছে অনেক, তাই একটু চিন্তা করলাম মুখ দিইনি। ইদানিং যে গরম পড়তেছে, ওয়েদার ফোরকাস্টটা দেখায় 38 বা 37, বাট আপনি যখন নিচে একটু নেমে দেখবেন তখন দেখবেন ফিল লাইক 45, 43 ওরকমই ফোরকাস্টিং টেম্পারেচার। আর ফিল লাইক টেম্পারেচার কি শুধু আমাদের দেশে চেঞ্জ আসে নাকি বিদেশে আসে, অবশ্যই জানাবেন যদি কেউ বিদেশে থেকে থাকেন। এটা হচ্ছে আমাদের ছোট শেডটা। আমরা এখানে 2000 মুরগি পালন করছি, আগে সোনালী মুরগি পালন করছি। সো দেখতেই পাচ্ছেন এখনও অনেক অপরিষ্কার রয়ে গেছে, বাট ইনশাল্লাহ এগুলো সামনে পরিষ্কার করে ফেলবো। পোলাহান বাড়িতে যাওয়ার কারণে আমরা আসলে কাজগুলো করতে পারি না। চলুন আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের স্টোর রুম কাম কিচেন বলতে পারেন। আমরা এখানে ফিডগুলো রাখি আর পোলাপানরা খাই, রান্নাবান্না করে এখান থেকে। এখনও পরিষ্কার, কারণ ওরা নাই, পরিষ্কার করার মতো কেউ নাই, লক থাকে। সো বুঝতেই পারছেন, দেখুন ছোট্ট জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য। চলুন আমাদের খামারের মাঝখান দিয়ে ছোট্ট ক্ষেতটা দেখাই, যেটা আসলে আমরা একদম অর্গানিক ওয়েতে চাষ করার চেষ্টা করছি, কারণ আমরা ডেইলি খাবো এগুলো, আমাদের পোলাপানগুলো খাই, আমরাও খাই, বেশি হইলে বাসায় নিয়ে যাই। আমরা বেগুন চাষ করছি, মরিচ চাষ করছি, তারপর ঢেঁড়স চাষ করছি, লাউ চাষ করছি, বরবটি চাষ করছি। আলহামদুলিল্লাহ সব কিছুই পাবেন, মোটামুটি সব কিছু এখানে আছে। আর ওদিক দিয়ে ঝিঙ্গে আছে, পেঁপে আছে, আলহামদুলিল্লাহ। দু একজন মানুষ খাওয়ার জন্য ডেইলি সব কিছু পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আমাদের দ্বিতীয় শেডটি দেখে আসি। তার আগে আমরা একটু দেখি আমাদের পরিবেশটা বাইরের। এই যে দেখতে পাচ্ছেন বাইরে, এটা হচ্ছে আমাদের পানি নিষ্কাশনের জায়গা, যে ময়লা পানিগুলো যায় ওদিক দিয়ে চলে যায় কালে, ওদিক দিয়ে পাশে কাল আছে, খালের মধ্যে চলে যায়। আমরা বাইরে কিছু কলা গাছ রোপণ করছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ইনশাল্লাহ সামনে অবশ্যই ফলন দিবে, দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে, এবং অবশ্যই আসবেন খেতে। আমরা ঢুকে গেছি আমাদের বড় শেডটিতে, দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার করা হয়েছিল। আমি বলছিলাম এটা পরিষ্কার করে যেতে, সো পরে এটা পরিষ্কার করে গেছিলো, ওটা ছোটোটা এসে পরিষ্কার করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফার্মের আউটসাইডটা, দেখতে পাচ্ছেন বিশাল বিল আর খাল, মাশাআল্লাহ অনেক সুন্দর। ইনশাআল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে মুরগি তুলবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। Thank you guys for watching the full video.